শর্টকাটে পোলাও রান্না করে নিয়েছি নতুন আপুরা, নতুন ব্যাচেলার ভাইরা। তো দেখো এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, আদা নিয়েছি হাফ চামচ, রসুন নিয়েছি হাফ চামচ, ভাজা সুন্দর করে ভাজা করা করে নিয়েছি। এখন আমি পোলার চালটা দিয়ে দেব। পোলার চালটা দেখো 1 টেবিল চামচ দুধ, 1 টেবিল চামচ চিনি, হাফ চামচ লবণ, কিছু কাঁচামরিচ। পোলার চালটা আমি এভাবে ঢেলে নিব। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি, তো অফ ক্যামেরায় পোলার চালটা আমি ঢেলে নিয়েছি ঝাঁপড়ির থেকে, ডালার থেকে সরি। ঘি নিয়ে নিয়েছি আমি, আসলে আমার হাজব্যান্ড বেশি ঘি পছন্দ করে না, তার জন্য অল্প ঘি দিয়েছি। তোমরা চাইলে গোলাপ জলের পানিটাও দিতে পারো। তারপরে দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু পোলাও চালটা ভেজে নিয়ে এখন ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। পোলাওটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা বলকায় নেব, বলকায় জোর ঢেকে দিয়ে বলকায় নিব। দেওয়ার পরে আমি এখন কিন্তু রাইস কুকার ঢেলে নেব। রাইস কুকার ঢেলে নিয়ে আমি দেখো টিস্যুতে দমে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার পোলাও কিন্তু এখন হয়ে গেছে সুন্দরভাবে, দেখো শর্টকাটে হয়ে গেছে। আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন আমার পোলাওটা তবুও আমি এইভাবে ঢেকে রেখে দেবো, কারণ কি গরম থাকবে, খাওয়ার সময় শুধু ভেড়ে দিলেই হবে, তাহলে কিন্তু পোলাওটা ঠান্ডা হয়ে যাবে, এর জন্য ঢেকে রাখবো।